আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব যে ইনকিউবেটরে ডিম বসানোর পরে আমরা আসলে বুঝবো কীভাবে যে এই ডিম থেকে বাচ্চাগুলো হবে। তো আমরা যারা একেবারেই নতুন ইনকিউবেটরে, যারা দেখা গেছে যে ইনকিউবেটর বাহির থেকে কিনে আমরা ডিম বসিয়েছি, তো বসানোর পরে আমরা আসলে বুঝতে পারি না যে আমার ডিমে বাচ্চা আসছে কি না। তো এটা বোঝার জন্য একেবারে সহজ একটা পদ্ধতি আছে, সেটা আপনাদের দেখাবো। আর সেই সাথে বলবো যে এগুলো বাওয়া ডিম, সেগুলো ইনকিউবেটরে বসানোর পরে সেগুলো কি আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো কিনা, খাইতে পারবো কিনা, সেটা ভিডিওর শেষে আমি বলে দেবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওর সাথেই থাকবেন। তো আমার ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি কথা না বলে আমি দেখাই আসলে কিভাবে আপনারা এই ডিমগুলো চেক করে বুঝতে পারবেন যে আসলে আমার এই ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা। দেখুন ভিউয়ার্স, এই যে আমি ডিম বসিয়েছিলাম, আজকে হচ্ছে 5 দিন। 5 দিনে ইনশাল্লাহ আমি দেখতে পারতেছি আসলে আমার ডিমে বাচ্চা হবে কিনা। আপনারা এখানে দেখতে পারতেছেন এই যে মাকড়সার মতন একটা হয়েছে, তার মানে এটা থেকে বোঝা যায় যে 99% আমি এখান থেকে বাচ্চা পাবো ইনশাল্লাহ। তো আপনাদের আমি আরেকটা ডিম দেখাই, সেটা হচ্ছে যেটাকে আমরা বাওয়া ডিম বলে থাকি। এ দেখুন ভিউয়ার্স, এইটার মধ্যে কোনো ধরনের মাকড়সা বা রক্তের দলার মতো কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এই ডিম থেকে আপনারা বাচ্চা পাবেন না। তো তাহলে এই ডিম আপনারা এখন কী করতে পারবেন? আপনারা এই ডিমগুলো খেয়েও ফেলতে পারবেন অথবা বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।